আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা জিরান পার্টিসিপলের পার্ট 2 নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর একটি বি ভার্ব থাকবে, এরপর থাকবে কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্ট আসলে থাকবে হলো ভার্ব প্লাস আইএনজি হিসেবে, ঠিক আছে? এখন প্রশ্ন হলো এই ভার্ব প্লাস আইএনজি এই শব্দটা জিরান নাকি পার্টিসিপল? তো চলুন আমরা আগে দুটি এক্সাম্পল দেখি। যেমন উই আর স্টুডেন্টস এবং উই আর ব্রিলিয়ান্ট। তো এখন আমরা এখানে স্টুডেন্ট শব্দটাকে এবং ব্রিলিয়ান্ট শব্দটাকে কি দিয়ে প্রশ্ন করব? আমরা এই ওয়ার্ডটাকে প্রশ্ন করব কি দিয়ে এবং এই ওয়ার্ডটাকে প্রশ্ন করব কেমন দিয়ে। ওকে, যেমন উই আর স্টুডেন্টস, আমরা কি? আমরা ছাত্র। উই আর ব্রিলিয়ান্ট, আমরা কেমন? আমরা মেধাবী। আমরা কি কিন্তু না, আমরা কেমন, আমরা মেধাবী। ওকে, তো আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের এই ভার্ব প্লাস আইএনজিকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, যদি কি দিয়ে প্রশ্ন করে পাওয়া যায় তাহলে জিরান্ড হবে। আমি এখানে লিখি, যদি কি দিয়ে পাওয়া যায় তাহলে জিরান্ড, আর কেমন দিয়ে পাওয়া গেলে অবশ্যই হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এখন আমরা আমাদের মূল প্রশ্নে চলে আসি। যেমন হিজ প্যাশন ইজ ফিশিং, তার প্যাশনটা হলো ফিশিং মানে মাছ ধরা। এখন প্রশ্ন হলো এখানে ফিশিং এই শব্দটি জিরান নাকি পার্টিসিপল? তাহলে আমাদের যে টেকনিক আমরা বলছিলাম আমরা কি এবং কেমন দিয়ে প্রশ্ন করব। তাহলে এখন প্রশ্ন করি হিজ প্যাশন, তার প্যাশন, তার প্যাশনটা কি নাকি কেমন? অবশ্যই তার প্যাশনটা হলো কি, তার মানে মাছ ধরা। কি এর উত্তর হলো মাছ ধরা, তার প্যাশনটা হলো মাছ ধরা। তাহলে এখানে ফিশিং অর্থ অবশ্যই কি, জিরান্ড। ওকে, কারণ এখানে যে কি দিয়ে উত্তর মিলে যাচ্ছে। এখন যদি আমরা আরো একটা এক্সাম্পল দেই, যেমন হিজ প্যাশন ইজ অ্যামিউজিং, হিজ প্যাশন ইজ অ্যামিউজিং। তো এখানে অ্যামিউজিং শব্দটা জিরান নাকি পার্টিসিপল? এখন আমরা আবার এখানে কি এবং কেমন দিয়ে প্রশ্ন করব। তাহলে তার প্যাশন অ্যামিউজিং, কি নাকি কেমন? অবশ্যই কেমন, মানে চমৎকার, ভালো। ওকে, তাহলে কেমন দিয়ে মিললে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে অ্যামিউজিং শব্দটা কি, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব থাকবে এবং তারপরে কমপ্লিমেন্ট থাকবে। তো এই কমপ্লিমেন্টটা থাকবে হলো ভার্ব প্লাস আইএনজি হিসেবে। ওকে, তো যদি সেই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সে অর্থটা হলো জিরান হবে, এবং কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। আশা করি বুঝতে পারছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের জন্য কিছু টেস্ট থাকবে, এই টেস্টগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, এক নম্বর হলো the riddles are confusing। তো এখানে কনফিউজিং ওয়ার্ডটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? দুই নাম্বার she was interesting। এখানে ইন্টারেস্টিং ওয়ার্ডটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? তিন নাম্বার my job is teaching। টিচিং। ওকে, তো এখানে টিচিং ওয়ার্ডটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? এখানে কনফিউজিং, এখানে ইন্টারেস্টিং এবং টিচিং। তো এই তিনটি শব্দ জিরান্ড নাকি পার্টিসিপল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।